তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, বিয়ে বাড়িতে যাব। এই যে বিয়ে বাড়ির শাড়ি। তো একটা ভারী শাড়ি ছিল, সেটা আর পরলাম না, পরে দেখি অনেক ভারী লাগছে আমাকে, সেই জন্য শাড়িটা রেখে দিচ্ছি। তো হালকা পাতলাটাই পরে নিলাম। এখন শুধু গলায় মালাটা পরবো। তো এই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো, বিয়ে বাড়ি থেকে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর রাত্রি হয়ে যাবে বিয়ে বাড়ি থেকে আসতে। আজকে তো আর কথা বলা যাবে না, কথা বলতে হবে কালকে। তো চলো। এই দেখো বন্ধুরা, এই যে এই শাড়িটা পরেছিলাম, তো পরে খুব ভারী লাগছে। এত ভারী শাড়ি আমার ভালো লাগে না, সেই জন্য শাড়িটা খুলে রেখে দিলাম। এটা আর পরবো না, হালকা পাতলা শাড়ি আমার পছন্দ। তো শাড়ি পরলে গায়ের সঙ্গে মিশে থাকবে, সেই শাড়িটাই আমার ভালো লাগে। এত ভারী শাড়ি আমার পছন্দ নয়। তো এই শাড়ি আর পরবো না, খুলে রেখে দিলাম, ভাঁজ করে এখন উঠিয়ে রাখবো। এই দেখো, বিয়ে বাড়ির ভেতরে ঢুকছি। নতুন বউ। দেখো বন্ধুরা, বউ বসে আছে। কথা বললে শোনাও যাবে না। তো দেখো বন্ধুরা, কালকে তো বিয়ে বাড়ি নেমন্তন্ন খেয়ে এসছি, তাহলে তো চলবে না, আবার সকালবেলা রান্না করতে হবে। তো এই দেখো চলে এসছি রান্না করে। তো এখানে আছে পেঁপে আর আলু। পেঁপে আলু দিয়ে একটু তোমার মাংস রান্না হবে। এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম, মাংস রান্না হবে এখানে। আর হচ্ছে এই দেখো শাক, এটা হচ্ছে কপি শাক ভাজি করব। তো ধুয়ে নিয়ে আসলাম। তো চলো এখন মাংস রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা, এই দেখো আমি তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো রসুন, থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখন একটু নেড়ে নেব। মাংসটা রান্না করছি, আজকে পেঁপে দিয়ে মাংস রান্না হবে। মাংসটা তাহলে ভালো সিদ্ধ হয়, সেই জন্য পেঁপে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম মশলা, লবণ, হলুদ। এই দেখো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু মিট মশলা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, এখন একটু ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে আমি এখন ধুয়ে রাখা এই যে মাংসটা দিয়ে দেবো। এটা চিকেন, তোমাদের প্রথমেই বলেছিলাম আজকে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসছে। তো এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। বেশি নিয়ে আসেনি, অল্পই নিয়ে আসছে। বাড়িতে আমি আর ওর বাবার দুজনেই খাবো, আর ছেলে তো খাবে না, ছেলের জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে। তো চলো আমি মাংসটা ভালো করে নেড়ে নিয়ে আসি। এর মধ্যে দিয়ে দেব আলু আর পেঁপে। দেখো বন্ধুরা, আমার এই যে মাংসের ঝোলটা হয়ে গেছে, রান্না করে নামিয়ে নিলাম। আর এখানে এই যে ছেলে মাংস খাবে না বলে ওর জন্য একটু আলু, বেগুন, ফুলকপি, সিম দিয়ে বড়ির ঝোল করলাম। এই দেখো বড়ির ঝোল। আর এখানে আছে শাক ভাজি। এই যে দেখো রসুন সম্বার দিয়ে কপি শাকটা ভেজে নামিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। মাংস রান্নাটা নামিয়ে নিলাম। তো চলো, আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, আর আমার সঙ্গে থেকো। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর মাংস রান্না সম্পূর্ণ দেখাতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও লোকে দেখতে চায় না, সেই জন্য সময়টা একটু ধরাবান্ধার মধ্যে আছে, সেই জন্য। তো চলো।
আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।